বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মেহেদি অর্গানিক ফার্ম থেকে মেহেদি হাসান বলছি। আশা করি সবাই ভালো আছেন। আপনারা জানেন আমাদের এই রাস্তার কাজ চলতেছে, ইট বিছানো হয়েছে, সবই আপনাদেরকে আপডেট করা হয়েছে এবং আজকে আবার নতুন করে এদিক দিয়ে বালু ফালানো হয়েছে। তারপরে এদিকে যে বালুগুলো আগে ফালানো হয়েছিল সেই বালুগুলো সমান করে দেওয়া হইতেছে, কারণ আকাশের অবস্থা খুবই খারাপ এবং এখানে পানি দেওয়া দরকার। তো ওনারা বলতেছে পানি দিতে হবে, তো আমি আবার বললাম যে পানি আল্লাহ পাকি দিতেছেন, বৃষ্টি তো হচ্ছে, তারপরেও পানি লাগলে পরেরটা পরে আমরা দেখবো ইনশাআল্লাহ। তো এখন হচ্ছে উনি এগুলা টাইনা দিতেছে, কারণ বালিগুলা সমান হলে পানি পড়লে এটা চাপবে ঠিকঠাক মতো। আবার যদি এলোমেলো থাকে তাহলে আবার বালুগুলা পড়লে ঠিকঠাক মতো চাপবে না। সো ওই হিসাব করে আবার লাড়াচাড়া করা লাগবে। তো এই জন্য আমরা হচ্ছে আগেই বালুগুলা চাইপা দিতেছি, কারণ হচ্ছে রাস্তাটা যদি সিস্টেম মতন হয়ে যায় তাহলে এদিক দিয়ে যদি সমান হয় তাহলে পিছনের সাইডটা আমরা হচ্ছে এটা বাড়ি থেকে সম্পূর্ণটা স্লোপ টাইপের রাখবো একদম। একটা কি বলে, পানি পড়লে যেন একেবারে ভিতরের পানিটা একদম গেট দিয়ে বের হয়ে যায়, এভাবে সিস্টেম করবো আর কি। তো ওইভাবেই স্লোপটা রাখতেছি আমরা পুরোটার মধ্যে। তো সেই হিসাব করেই আমরা বালু ফালাইছি এবং কাজ করতেছি। এইখান থেকে যত ময়লাগুলা বালুগুলা উঠাইতেছে এগুলা সবগুলা সিস্টেম করে দেওয়া হইতেছে। আর এদিকে মজার বিষয় হচ্ছে আমার একটা মরিচ গাছে একটা ফুল আসছে আলহামদুলিল্লাহ। তো সব মিলাইয়া আজকে খুব ভালো লাগতেছে যে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমার মরিচ গাছে ফুল আসছে। আর যেগুলা লাইরা লাগাইছিলাম আপনার হচ্ছে ওই বরবটি গাছটা আছে, এগুলাও মোটামুটি আল্লাহর রহমতে তাজা হয়ে গেছে। সো মনটা একটু ফুরফুরাই। তারপরেও দেখলাম, ঘুরে দেখলাম যে কী অবস্থা। আপনারা দেখছেন যে আমি ওই এ ইয়েগুলা যে কি বলে আপনার এই ঘাসগুলা আগাছাগুলা কিন্তু উঠাই দিয়েছিলাম সেদিন। তো আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ভালোই আছে। আর আকাশের অবস্থা একটু খারাপ, আজকে বৃষ্টি হবে এটা চিন্তা করতে করতেই কিছুক্ষণের মধ্যে বৃষ্টি ধুমছে নাইমা গেছিল। তো যাই হোক, ওই বৃষ্টির ইটা আমি ক্যাপচার করতে পারি নাই, একটু ব্যস্ত ছিলাম অন্য কাজে। তারপরেও সিরিজ অনুযায়ী আমাদের এরপরে কি কাজ করছিলাম, কি কাজের কারণে আমি করতে পারি নাই, মানে ভিডিও করতে পারি নাই, সেগুলো আপনারা দেখতে পারবেন। আবার বৃষ্টির পরে খুব রোদ উঠছিল, রোদের পরেও আবার রোদের মধ্যে কি কাজ করছি সারাদিন সেটাও দেখবেন। কারণ আমি আপনাদেরকে বলছি আমার প্রত্যেকটা আপডেট আপনারা পাবেন ইনশাআল্লাহ তাআলা, সেটা নিয়ে কোনো প্রবলেম নাই। তবে এখন যেটা হচ্ছে, আমরা এই বালুগুলা চাইলা দেওয়া, এটাকে চাইলা দেওয়া বা মানে বিছায়া দেওয়া বলে আর কি। তো এটা শেষ করার পরে আমরা আবার নতুন করে ওই সাইডটাতে, পিছন সাইডটা আমি আপনাদেরকে একটু ব্যাক করে ঘুরায় দেখাইছিলাম, সেই সাইডটাতে আবার নতুন করে ইট গাঁথার কাজ শুরু করতে হবে। তো এর মধ্যে বৃষ্টি নেমে যাওয়ার পরে আমরা আবার করছি যে এইখানের কাজ বাদ দিয়ে এটা সমান করার পরে আমরা আবার ওই যে একদিন দেখাইছিলাম আপনাদেরকে বাঁশ দিয়ে মাচা কাটছিলাম, মাচা কাইটা না কারে উঠাইছিলাম, সেইগুলো আবার বাদাই করে দিছি আর কি। তো যাই হোক, এখন আমরা মূলত রাস্তার কাজটাকে ফিনিশিং দিতেছি মূলত এই জন্য যে বৃষ্টি আইসা পড়লে যেন বালুটা ঠিকঠাক মতো বসে। আর যদি এলোমেলো থাকে বৃষ্টি আসলে বালুটা জায়গায় জায়গায় স্তূপ হয়ে থাকবো, বালিটা ঠিক মতন বসবে না। এখন একটা কাজ হয়ে যাবে, বৃষ্টি আসলে একবারে সমানভাবে বসে পড়বে। সেই জন্য হচ্ছে মূলত এটা তাড়াহুড়া করে টাইনা দেওয়া হইতেছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ মোটামুটি শেষ পর্যায়ে আমাদের হচ্ছে সম্পূর্ণ কাজের নির্ভরতা করে আকাশের উপরে রাস্তার কাজগুলা, যেমন হচ্ছে বাড়ির বাহিরের কাজগুলা। তা যাই হোক, বাড়ির ভিতরেও আমাদের অনেক কাজ আছে, বৃষ্টি আসলেও আমরা কাজ করাইতে পারি, সমস্যা নেই, আমাদের কাজ একটা না একটা থাকেই। তা ওনারাও বলতেছে যে ঠিক আছে ভাই, তাহলে এটা শেষ করছি, এটা আমরা এখন এই যে বাড়ির ভিতরে যে কার আছে এই কারটা বানবো, সমস্যা নাই। তো আমি বললাম ঠিক আছে, সমস্যা নেই, এগুলো আগে রেডি করেন, শেষ করেন, এই জায়গাটা শেষ করে তারপরে ওইখানে চলে যান। কারণ হচ্ছে একটা সিস্টেমের ভিতরে রাখতে হবে, কারণ বৃষ্টি যখন চলে আসবে তখন আর এগুলোকে সিস্টেম করা যাবে না। তো বৃষ্টি আসার আগেই সিস্টেম করে ফেলতে হবে, সিস্টেমটা করে তারপরে আমরা অন্য কাজে যাব। বললো ঠিক আছে, তাহলে এটা শেষ করি আগে। তো শেষ করা যথাযথভাবে আমরা এটা শেষ করতেছি। তো সম্পূর্ণ শেষ হওয়ার আগেই দেখি যে একটু একটু বৃষ্টি পড়তেছে, আলহামদুলিল্লাহ। আবার আমার অনেক ভালো লাগতেছিল। কিন্তু আপনারা জানেন আমি বৃষ্টি আসলে আবার সবসময় লাইভে আসি, ফেসবুকে লাইভে আসি, এটা আমার মানে শুরু থেকে একটা অভ্যাস। কিন্তু আজকে বৃষ্টির কারণে আমি বৃষ্টির মধ্যে কোনো কিছুই করতে পারিনি, একটু ব্যস্ত ছিলাম বললামই আগে। তা আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি দেখতেছি আপনারা আমাকে অনেক সাপোর্ট করতেছেন, আপনাদের ভালোবাসা আমার সাথে আছে, আলহামদুলিল্লাহ। আমি খুব হ্যাপি আপনাদেরকে নিয়ে। তো আমার এই ইউটিউব চ্যানেলটা আসলেই ছোট এবং নতুন, এটা আস্তে আস্তে গ্রো আপ করবে শুধু আপনাদের সহযোগিতা থাকলে ইনশাল্লাহ। সো এই প্রত্যাশাই আমাদের ইউটিউব চ্যানেলটা খোলা আর কি। তো এমনিতেও অর্গানিক ফার্মিং আমাদের খুব জরুরি, শিখা, জানা, বোঝা এবং অর্গানিক ফুড, অর্গানিক সব কিছু ব্যাপারগুলা, যেমন হচ্ছে আমরা সরিষার তেল ব্যবহার করা, লোশন না ব্যবহার করা, মানে কেমিক্যাল বন্ধ করে দেন,
সুস্থ থাকুন। এক কথায় দুধ মনে করেন বাজার থেকে কিনে খান, কিন্তু প্যাকেট কিনে খাইয়েন না। আমি সরাসরি বলবো না, কারণ হচ্ছে এটা বলতে গেলে আবার অন্য কারো খারাপ লাগতে পারে। আপনারা অর্গানিক ফুড তৈরি করেন, নিজেরা খান, নিজের বাচ্চাকে খাওয়ান, নিজে সুস্থ থাকুন, নিজের বাচ্চাকে সুস্থ রাখুন, নিজের পরিবারকে সুস্থ রাখুন। এই প্রত্যাশায় আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। এবং এই যে হচ্ছে আমাদের কারের কাজ, আমাদের কারটা বানতেছে। সো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। রাখলাম, অনেক কিছু রাখলাম। আইসা ওই যে এই আজমা দিবেন, আজমা ওই আমাকে বাড়ির মোবাইলে দিছে না পেলে আজমা দিবেন না? আজমা কি? আজমা কি? আজমা কর নাই? আজমা কই কারে? অনুষ্ঠান করবেন, অনুষ্ঠান আচ্ছা। এই মোবাইল দিয়ে তো অনুষ্ঠান করবেন না? মুরগি পুরা খাইতে হইব না? পুরা মুরগি মুরগি খাওয়া লাগবে। আস্তা খাসি পুরা